ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2 এই অংশটা পড়ব। কিন্তু যারা ইউনিট 1টা মিস করে গেছো, আমার মনে হয় ইউনিট 1টা তোমরা একবার দেখে নিয়ে যদি ইউনিট 2টা দেখো তাহলে তোমাদেরই সুবিধা হবে। আর ইউনিট 1-এর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। চলে আসি টেক্সটে। ইউনিট 2, Gandhiji's funeral was to take place the day after his death. মৃত্যুর পরের দিনই গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা ছিল। আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। আগে থেকেই বহু লোকজন যে পথ দিয়ে গান্ধীজির মৃতদেহ যাবে সেখানে ভিড় করে অবস্থান করছিল বা দাঁড়িয়েছিল। পদ্মশ্রী মিসেস নাইডুজ ডটার স্পোক ফর আস অল হোয়েন শি সেইড সিম্পলি উই উইল ওয়াক। পদ্মশ্রী, যিনি মিসেস নাইডুর মেয়ে, খুব সহজভাবে আমাদের সবার কথাটা বললেন যে আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। এটাই শেষবারের মতো আমরা বাপুর সাথে হাঁটব। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এটা ছিল একটা বেদনাপূর্ণ হাঁটা বা যন্ত্রণাদায়ক হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। হাজার হাজার লোকজন প্রসেশন, এই বাপুর শবযাত্রা নিয়ে যাওয়াটা দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। বাপু শায়িত ছিল একটা ফাঁকা ট্র্যাকের উপর, যেটা ফুল দিয়ে ঘেরা। থাউজেন্ডস অফ পিপল ওয়েভড ট্রাইং টু টাচ বাপুস ফিট। হাজার হাজার লোক কান্নাকাটি করছে, সবাই বাপুর পা স্পর্শ করতে চাইছে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। এটা একবারেই অসম্ভব ছিল ওই লোক এত ঘন হয়ে আছে সেই অত লোকজনের ভিড়ের মধ্যে প্রবেশ করা বা এগিয়ে যাওয়া। মুভ মানে এগিয়ে যাওয়া। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড I was not merely in the midst of grieving people. যখন আমি এই ভিড়ের মধ্য দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলাম, আমি বুঝতে পারছিলাম যে আমি শুধুমাত্র কতগুলো শোকার্ত মানুষের মধ্যে নেই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। দিস ওয়াজ, এটা ছিল ভারতবর্ষের প্রিয় নেতাদের শবযাত্রার থেকেও আরও যেন একটু বেশি। I was among the people for whom walking with Bapu had a special meaning. I was among the people, আমি সেই সব লোকেদের মধ্যেই রয়েছি, for whom, যাদের কাছে ওয়াকিং উইথ বাপু, বাপুর সাথে হাঁটাটা হ্যাড এ স্পেশাল মিনিং, যেন একটা অন্য এক্সট্রা মানে বোঝায়, এক্সট্রা অর্থ আছে এর। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি। ভারতের সাম্প্রতিক ইতিহাসে আমরা বাপুর সঙ্গে অনেক বন্ধুর ও মসৃণ পথে হেঁটেছি। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেইন। আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে মানুষটা আমাদের বহু কঠিন পথে এতদিন নেতৃত্ব দিয়েছেন, তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। বাপু স্লাইট ফিগার হ্যাড ওয়াকড স্টাফড ইন হ্যান্ড ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। বাপু ভারতের বিস্তীর্ণ অঞ্চল, তার পাতলা চেহারা, রোগা পাতলা চেহারা নিয়ে এবং হাতে লাঠি নিয়ে হেঁটেছিলেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটা মানে হচ্ছে আস্তে আস্তে প্রোগ্রেসের দিকে, উন্নতির দিকে এগিয়ে যাওয়া। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি and closely look at all that is around you from small insects to the horizon in the distance. আবার আসি, it is to think with clarity, এটা আমাদের পরিষ্কারভাবে চিন্তা করতে শেখায়। and closely looked at all, সমস্ত কিছু কাছ থেকে দেখতে শেখায়। that is around you, আমাদের চারপাশে যেগুলো আছে, from small insects, ছোট পোকামাকড় থেকে শুরু করে, to the horizon in the distance, একদম দিগন্ত পর্যন্ত।
Moreover, to walk was often the only way open to the average Indian. হাঁটা মানে সাধারণ ভারতবাসীর সঙ্গে একাত্ম হয়ে যাওয়া বা মেলামেশার একটা উপায়। ইট রিকোয়ার্স নো ভেহিকল, এর জন্য কোনো যানবাহনের প্রয়োজন হয় না। এক্সেপ্ট হিজ ওন বডি, নিজের শরীর ছাড়া। কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, কোনো পয়সা লাগে না, মূল্য লাগে না, শুধুমাত্র নিজের শক্তিটুকু লাগে। গান্ধীজি টুক দিস নেসেসিটি অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমনপ্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইন্টু আ জয়ফুল এফর্ট। গান্ধীজি তিনি এর প্রয়োজনীয়তাটাকে অনুভব করেছিলেন এবং একে একটি আনন্দময় প্রচেষ্টায় পরিণত করেছিলেন। এবারে কোয়েশ্চেন আনসারে আসি, কারণ টেক্সটের থেকে এখন পরীক্ষার মুহূর্তে প্রশ্ন উত্তরগুলো একটু বেশি আলোচনা করলে উপকার হবে তোমাদের বেশি। দেখো, প্রথমে মাল্টিপল চয়েস যে কোয়েশ্চেনগুলো থাকে, বাপুস বডি লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ, বাপুর দেহটা যেটা শায়িত ছিল ট্রাকের উপর, কভার্ড উইথ সেটা কী দিয়ে ঢাকা ছিল? গার্ল্যান্ড, মালা দিয়ে। বউ, বউ মানে হচ্ছে ফুলের স্তবক। রোজেস, গোলাপ ফুল না ফ্লাওয়ার্স? ফ্লাওয়ার্স, ফুল দিয়েছিল। ইন দ্য প্রোজ পিস গান্ধীজি হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ, গান্ধীজিকে কীভাবে বর্ণনা করা হয়েছে? এ বিলাভেড ফাদার, এ রেসপেক্টেবল ফিলোসফার, আ রেসপেক্টেবল লিডার, নাকি আ বিলাভেড লিডার? আ বিলাভেড লিডার। 3 নম্বরটা, পদ্মশ্রী সাজেস্টেড দ্যাট, পদ্মশ্রী সাজেস্ট করেছিল যে, নির্দেশ দিয়েছিল যে, দে উড সিট, তারা বসে থাকবে, দে উড রান, তারা দৌড়াবে, দে উড সিং, ভজন, তারা ভজন গাইবে, নাকি দে উড ওয়াক, তারা হাঁটবে গান্ধীজির শেষ যাত্রাতে? দে উড ওয়াক, রাইট অ্যান্সার। 4 আসি, গান্ধীজি ট্রান্সফর্মড ওয়াকিং ইন্টু এ, গান্ধীজি হাঁটাটাকে কিসে রূপান্তরিত করেছিল? জয়ফুল এপিসোড, নাকি জয়ফুল এক্সপিরিয়েন্স, নাকি জয়ফুল এফর্ট, নাকি জয়ফুল সায়েন্স? জয়ফুল এফর্ট, জয়ফুল প্রচেষ্টাতে পরিণত করেছিল। 4 নম্বর সিয়েরটা। 5 আসি, দ্য রাইটার হ্যাড ওয়াকড ওভার ইন্ডিয়াজ হিস্ট্রি হুইচ ওয়াজ, লেখক হেঁটেছিল, দ্য রাইটার হ্যাড ওয়াকড ওভার ইন্ডিয়াজ হিস্ট্রি হুইচ ওয়াজ, লেখিকা হেঁটেছিলেন ভারতের ইতিহাসের বিভিন্ন সময়ে, সেটা কেমন সময়? রাফ অ্যান্ড টাফ, নাকি ড্রাই অ্যান্ড হাই, নাকি হাই অ্যান্ড লো, নাকি রাফ অ্যান্ড স্মুথ? আনসারটা কোনটা? রাফ অ্যান্ড স্মুথ। 6 আসি, ওয়াকিং ইজ দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য, হাঁটাটাই হলো একমাত্র উপায়, ওপেন টু দ্য, তাদের কার কাছে পৌঁছানো সম্ভব হয়? পুয়ার ইন্ডিয়ান্স, কমন ইন্ডিয়ান্স, রিচ ইন্ডিয়ান্স, না অ্যাভারেজ ইন্ডিয়ান্স? সাধারণ মানুষের কাছে পৌঁছানো, তাহলে অ্যাভারেজ ইন্ডিয়ান্স। 7 নম্বরটা আসি, গান্ধীজির ফিউনারাল টুক প্লেস, গান্ধীজির শবযাত্রা কবে ঘটেছিল? ফিউনারাল সেরিমনি কবে ঘটেছিল? ইমিডিয়েটলি আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরে, নাকি ওয়ান ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর একদিন পরে, লং আফটার হিজ ডেথ, অনেক দিন পরে মৃত্যুর, নাকি অন দ্য ডে অফ হিজ ডেথ, তার মৃত্যুর দিনে? ওয়ান ডে আফটার হিজ ডেথ, মৃত্যুর একদিন পরে। বি অপশানটা উত্তর। 8 আসি, দ্য রাইটার অ্যান্ড others, the writer and others shall be walking with Bapu, for the writer মানে লেখিকা এবং বাপুর সাথে অন্যান্যজনরা হাঁটবে, অন্যান্য ব্যক্তিরা, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, সেকেন্ড টাইম না লাস্ট টাইম, না নান অফ দিস, লাস্ট টাইম, শেষবারের জন্য। 9 নম্বরটায় আসি, দ্য ওয়াক অ্যালং দ্য ফিউনারাল প্রসেশন অফ গান্ধীজি ওয়াজ, হাঁটাটা অ্যালং দ্য ফিউনারাল প্রসেশন, ফিউনারাল প্রসেশনে যে হাঁটাটা হবে গান্ধীজি ওয়াজ, সেটা কেমন ধরনের ছিল? অ্যামেজিং, আনন্দদায়ক, অ্যাস্টনিশিং, নাকি অ্যাস্টাউন্টিং, নাকি অ্যাগোনাইজিং? অ্যাগোনাইজিং ওয়াক ছিল, একটা বেদনাদায়ক হাঁটা ছিল। 10 আসি, পিপল লাইন্ড দ্য রুট টু সি দ্য, লোকজন দাঁড়িয়েছিল লাইন করে কি দেখার জন্য? গ্যাদারিং ক্রাউডস, না ডেড বডি অফ বাপু, নাকি ফিউনারাল প্রসেশন, নাকি ক্রিমেশন অফ বাপু? ফিউনারাল প্রসেশন, শবযাত্রা দেখার জন্য। পরেরটা আছে 11 নম্বরে, টু ওয়াক ইজ টু মেক, হাঁটা মানে কি? স্টেডি প্রোগ্রেস, গ্রেট প্রোগ্রেস, স্লো প্রোগ্রেস, নাকি ব্যালেন্সড প্রোগ্রেস? স্লো প্রোগ্রেস। পরেরটা, থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য, হাজার হাজার লোক নিস্তব্ধে
কি দেখছিলেন? বিউরিয়াল, ওয়াকিং, ক্রিমেশন নাকি প্রসেশন? প্রসেশন দেখছিল আস্তে আস্তে সবাই মিলে। 13 নম্বরটা আসি, দ্য উইপিং পিপল ট্রাইড টু টাচ, কাঁদছে যারা সেই সমস্ত লোকজন ট্রাইড টু টাচ, কি স্পর্শ করতে চাইছিল? বাপুস লেগ, বাপুস হ্যান্ড, বাপুস বডি না বাপুস ফিট? সবাই বাপুর ফিট স্পর্শ করতে চাইছিল। পরেরটা আসি 14 নম্বরে, দ্য পার্সন হু স্পোক ফর অল দ্য পার্সন হু স্পোক ফর অল অফ গান্ধীজির ফলোয়ার্স ওয়াজ, গান্ধীজির ফলোয়ারদের হয়ে, গান্ধীজির সমর্থকদের হয়ে কে কথা বলতে চেয়েছিলেন? কে কথা বলতে চেয়েছিলেন? নেহেরু নাকি মিসেস নাইডু নাকি পদ্মশ্রী নাকি নয়নতারা সেহগাল? কে কথা বলেছিলেন হয়ে? পদ্মশ্রী। পরেরটা আসি, পদ্মশ্রী সেড দ্যাট দে উড, পদ্মশ্রী বলেছিলেন দে উড, তারা কি করবে? সিং, ভজন, ভজন গাইবে, ওয়াক ইন দ্য ফিউনারাল প্রসেশন, ফিউনারাল প্রসেশনে হাঁটবে, এটাই তো বলেছিল, তাহলে ওয়াক ইন দ্য ফিউনারাল প্রসেশন। পরেরটা আসি, পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস, পদ্মশ্রী ছিলেন মিসেস নাইডুর কে ছিল? গ্র্যান্ড ডটার, ডটার ইন ল, সিস্টার না ডটার? ডটার ছিল। পরেরটা, অ্যাট দ্য টাইম অফ ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড, অ্যাট দ্য টাইম অফ ওয়াকিং, হাঁটার সময় বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড, তার হাতে কি রাখতেন? অ্যাম্ব্রেলা, পোল, কেইন নাকি স্টাফ? স্টাফ মানে দণ্ড, এটাই হবে, দণ্ড থাকতো সবসময় হাতে, একটা লাঠি। পরের কোয়েশ্চেন আনসারে আসি, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স যেগুলো পড়ে দেখো, হোয়াট নিউ ডাইমেনশন ডিড গান্ধীজি অ্যাডেড টু ওয়াকিং, হাঁটার ব্যাপারে গান্ধীজি কি নতুন নিয়মকানুন করেছিলেন বা এনেছিলেন, প্রণয়ন করেছিলেন? ওয়াকিং ইজ আ ভেরি অর্ডিনারি অ্যাক্টিভিটি বাট গান্ধীজি ট্রান্সফর্মড ইট ইন্টু আ চিয়ারফুল এফোর্ট, সেটাকে খুব আরামদায়ক, আনন্দদায়ক প্রচেষ্টায় পরিণত করেছিল। পরেরটা আসি, হোয়াট কুড নট দ্য রাইটার অ্যাকসেপ্ট, কোন জিনিসটা লেখিকা গ্রহণ করতে পারেনি? দ্য রাইটার কুড নট অ্যাকসেপ্ট দ্যাট গান্ধীজি উড নট ওয়াক উইথ দেম এগেইন, গান্ধীজি আর কখনো তাদের সাথে হাঁটবেন না। পরেরটা আসি, অন হুজ প্রপোজাল এভরিওয়ান ইন দ্য ফিউনারাল প্রসেশন অফ গান্ধীজি ওয়াকড, অন হুজ প্রপোজাল, কার প্রস্তাবে? এভরিওয়ান, প্রত্যেকে, ইন দ্য ফিউনারাল প্রসেশন, ওই শবযাত্রা যাওয়াকালীন, গান্ধীজি শবযাত্রা যাওয়াকালীন হাঁটবেন। ইট ওয়াজ, কার প্রপোজাল ছিল? ইট ওয়াজ অন মিসেস নাইডুস ডটার, মিসেস নাইডুর ডটার পদ্মশ্রী সেই প্রপোজালটা দিয়েছিল, প্রপোজাল দ্যাট পিপল ওয়াকড ইন দ্য ফিউনারাল প্রসেশন অফ গান্ধীজি। 4 নম্বরটায় আসি, হোয়াট ডাজ দ্য রাইটার মিন বাই রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়া রিসেন্ট হিস্ট্রি, রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়ান রিসেন্ট হিস্ট্রি বলতে কি বুঝিয়েছেন রাইটার? বাই রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি দ্য রাইটার হিন্টস অ্যাট ইন্ডিয়ার স্ট্রাগল ফর ফ্রিডম, ভারতের স্বাধীনতার জন্য যে সংগ্রাম তার কথাই বলেছেন। 5এরটা আসি, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট ওয়াকিং, হাঁটার ব্যাপারে কোনটা ইম্পর্টেন্ট থিং? দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট ওয়াকিং ইজ দ্যাট ইট ইজ দ্য অনলি অপশন ফর মোস্ট ইন্ডিয়ানস, এটাতে সব থেকে বেশি ভারতীয়র কাছে পৌঁছানো সম্ভব হবে। পরেরটা আসি, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, হোয়াই ওয়াজ ইট অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা কেন অ্যাগোনাইজিং ছিল, বেদনাদায়ক কেন হাঁটা ছিল? It was an agonizing walk because it was the last time they would walk in the funeral procession of their beloved leader, এটাই শেষবারের মতো তাদের প্রিয় লিডারের সাথে, নেতার সাথে তারা হাঁটতে পারবে। 7 নম্বরটা আসি, হু স্পোক অন বিহাফ অফ বাপুজ ফলোয়ার্স, বাপু ফলোয়ারদের হয়ে কে কথা বলেছিল, অনুগামীদের হয়ে কে কথা বলেছিল বা কথা বলেছিলেন? পদ্মশ্রী স্পোক অন বিহাফ অফ বাপুজ ফলোয়ার, পদ্মশ্রী কথা বলেছিলেন বাপুর ফলোয়ার হয়ে। পরেরটা আসি, হোয়াট ডিড পিপল ডু টু পে দেয়ার লাস্ট রেসপেক্ট টু গান্ধীজি, হোয়াট ডিড পিপল ডু, লোকজন কি করবে বলে ঠিক করেছিল যাতে করে টু পে দেয়ার লাস্ট রেসপেক্ট টু গান্ধীজি, গান্ধীজিকে শেষ সম্মান দেওয়ার জন্য। Hours in advance, people lined the way the funeral procession of Gandhiji was to follow to pay their last respect to Gandhiji. Hours in advance, ঘন্টা খানেক ধরে আগে, ঘন্টার পর ঘন্টা আগে থেকেই লোকজনরা সব লাইনে দাঁড়িয়েছিল
ফিউনারাল প্রসেশন দেখার জন্য, যে পথ দিয়ে গান্ধীজি শেষ যাত্রা করবেন। পরেরটা আসি, হোয়াট ডিড দ্য অথর রিয়েলাইজ অ্যাজ সি মুভড ফরওয়ার্ড? অথর, লেখিকা কি অনুভব করেছিল যখন অ্যাজ সি মুভড ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, ওই ওই শবযাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন যখন প্রসেশনেতে, দ্য অথরেস রিয়েলাইজ দ্যাট দ্য ওয়াক ওয়াজ নট জাস্ট আ ওয়াক ইন দ্য মিডেস্ট অফ দ্য গ্রাইভিং পিপল, শুধুমাত্র বেদনাদায়ক মানুষের মধ্যেই হাঁটা নয়, দ্যাট ওয়াক উড রিমাইন্ড পিপল দ্যাট দেয়ার বিলাভেড লিডার ওয়াজ নো মোর, এটাও বুঝিয়ে দিচ্ছে যে এরপর থেকে আর তাদের ওই প্রিয় লিডারকে তারা সাথে পাবে না। দে উড হ্যাভ টু ওয়াক ফর প্রোগ্রেস, এতদিন ধরে যে লিডার তাদেরই প্রোগ্রেসের জন্য, উন্নতির জন্য রাস্তায় নেমেছিলেন। এবার আসি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সের কিছু প্রশ্ন যেগুলো আছে সেগুলো উত্তর করার চেষ্টা করি। প্রথমটা দেখো, দ্য অনলি কস্ট অফ ওয়াকিং ইজ, হাঁটার ক্ষেত্রে কি অনলি কস্ট, খরচা কিসে হয়? শুধুমাত্র এনার্জি, ENERGY। পরেরটা, দ্য ওয়াক ওয়াজ, হাঁটাটা কেমন ছিল? অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এক জায়গায় লেখা ছিল না, AGONIZING, অ্যাগোনাইজিং ওয়াক, WALK। পরেরটা আসি, গান্ধীজি ইজ ট্রান্সফর্মড দ্য থিংস দ্যাট ওয়ার, গান্ধীজি ট্রান্সফর্ম করেছিলেন জিনিসগুলো, দ্যাট ওয়াজ, যেগুলো কমন প্লেস, খুব সাধারণ জিনিস, COMMONPLACE। পরেরটা আসি, পিপল লাইন দ্য রুট অফ দ্য, লোকজন সবাই দাঁড়িয়েছিল কি দেখার জন্য? ফিউনারাল প্রসেশন, FUNERALPROCESSION। পরেরটা আসি, ওয়াকিং অ্যালাউজ আস টু লুক ড্যাশ অ্যাট দ্য থিংস অ্যারাউন্ড আস, হাঁটা আমাদের কি করতে, কি দেখতে সাহায্য করছে আমাদের চারপাশে? কি সাহায্য করছে? ক্লোজলি দেখতে, CLOSELY, ক্লোজলি দেখতে, খুব কাছ থেকে দেখতে সাহায্য করছে। পরেরটা আসি 6 নম্বরের, ইফ ওয়ান থিংস ওয়ান ক্যান সি এ লট অফ থিংস ফ্রম ড্যাশ টু ড্যাশ, ইফ ওয়ান থিংস ওয়ান ক্যান সি, একজন দেখতে পারবে, থিংস ফ্রম ইনসেক্ট, INSECT, পোকামাকড় থেকে শুরু করে কি দেখতে পারবে? দ্য হরাইজন, দিগন্ত পর্যন্ত, HORIZON, দিগন্ত পর্যন্ত দেখতে সক্ষম হবে। পরেরটা আসি, দ্য পার্সন হু স্পোক ফর বাপুজ ফলোয়ার্স ওয়াজ, যে ব্যক্তিটি বাপুর অনুগামীদের হয়ে কথা বলেছিল সে কে ছিল? পদ্মশ্রী, PADMASI, সে কে ছিল? কমা দিয়ে মিসেস নাইডুজ, মিসেস NAIDU ডটার, DAUGHTER। পরেরটা আসি, বাপুস বডি লে অন, বাপুর বডি কোথায় শায়িত ছিল? অন অ্যান ওপেন, OPEN, ওপেন ট্রাক, TRUCK, সেটা কি করা ছিল? কভার্ড উইথ, COVERED, উইথ ফ্লাওয়ার্স, FLOWERS। পরেরটা এসো, 9টা, টু ওয়াক ইজ, হাঁটা মানে কি? টু মেক স্লো প্রোগ্রেস, টু মেক স্লো প্রোগ্রেস, PROGRESS। পরেরটা আসি, গান্ধীজি ওয়াকড অ্যাক্রস ইন্ডিয়া উইথ এ, গান্ধীজি গোটা ভারতবর্ষ হেঁটেছিলেন কি নিয়ে? উইথ এ স্টাফ, দণ্ড নিয়ে, STAFF, স্টাফ। পরে দেখি, পরের কোয়েশ্চেনের টাইপ হচ্ছে ট্রু ফলসের টাইপ, whether the statements are true or false, with supporting statement দিতে হবে। গান্ধীজি had led people over many simple paths, গান্ধীজি তাদেরকে নেতৃত্ব দিয়েছিল, লোকজনদেরকে নেতৃত্ব দিয়েছিল খুব সাধারণ পথে এগিয়ে নিয়ে যেতে। ট্রু না ফলস? ফলস, কারণ অনেক ডিফিকাল্ট পথে, যেটা দেখবে লেখা আছে, দ্য ম্যান হু হ্যাড led us over many MANY difficult DIFFICULT paths, PATHS, difficult paths। পরেরটা আসি, কোটেশনের মধ্যে রাখবে। পরেরটা, দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ এ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স ফর অল, শেষ হাঁটাটা বাপুজির সাথে সেটা ছিল সবাইকার কাছে প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, খুব আরামদায়ক বা খুব ভালো অনুভূতি হয়েছিল। একদমই ফলস, প্লেজেন্ট তো নয়, মনোরম তো নয়। কি ছিল? ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং, AGONIZING, অ্যাগোনাইজিং ওয়াক। আমরা বানানগুলো কিন্তু একটু করে
সিলেবল ভেঙে ভেঙে করে নেবে। পরেরটা আসি, ওয়াকিং উইথ বাপু, ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং টু হিজ ফলোয়ার্স। হাঁটাটা তার ফলোয়ার্সদের কাছে একটা স্পেশাল মিনিং রাখে, একটা মায়নে রাখে। কি এটা ট্রু না ফলস? অবশ্যই ট্রু। যেখানটা দেখবে এক জায়গায় বলেছে, দেখবে আই ওয়াজ অ্যামং AMONG পিপল POPLE ফর হুম, যাদের কাছে ওয়াকিং WALKING, ওয়াকিং উইথ বাপু BAPU হ্যাড SPECIL স্পেশাল মিনিং MEANING। আমি হচ্ছি তাদের মধ্যে একজন যার বাপুর সাথে হাঁটাটা যার কাছে স্পেশাল মিনিংও পড়ে অন্যান্য ফলোয়ার্সদের মতো। পরেরটা আসি, ডিয়েট পদ্মশ্রী স্পোক ফর এ সেকশন অফ পিপল প্রেজেন্ট দেয়ার। কিছু লোকের জন্য পদ্মশ্রী কথা বলেছিলেন, কিছু লোকের জন্য অনেক সবাইকার হয়ে বলেছিল, ফলোয়ার্সদের জন্য বলেছিল। তাই সাপোর্ট এমনি এটা হলো ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট কী হতে পারে? PADMASI পদ্মশ্রী যে ছিল মিসেস নাইডুজ ডটার DAUGHTER স্পোক SPOKE কার হয়ে? ফর আস অল, আমাদের সব্বারকার হয়ে বলেছিল। পরেরটা আসি, বলছি ইট ওয়াজ আর রাদার পেনফুল ওয়াক, এটা ছিল খুব বেদনাদায়ক একটি হাঁটা। ট্রু না ফলস? ট্রু, বেদনাদায়ক এটা ছিল। সাপোর্টিং স্টেটমেন্ট যেটা ছিল ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং AGONIZING অ্যাগোনাইজিং ওয়াক। পরেরটা আসি, লাস্ট ওয়ান, ওয়াকিং ইজ ভেরি এক্সপেন্সিভ, হাঁটাটা প্রচণ্ড খরচাবহুল। একদমই নয়, ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? কস্ট হিম, এর জন্য কিছু লাগে না, নাথিং NOTHING, বাট হিজ এনার্জি ENERGY, এনার্জি ছাড়া আর কিছুই লাগে না। তাহলে আজ আমরা ইউনিট 2 এর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2 এর কোয়েশ্চেন আনসারগুলো করলাম সামনের মাধ্যমিকের কথা মাথায় রেখে। আশা করি এগুলো তোমাদের উপকারে লাগবে সামনে 2022-এর মাধ্যমিকে। আর যদি উপকারে লাগে তাহলে আমাকে কমেন্ট করো আর লাইক করো, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের জন্য করার উৎসাহ পাই। ধন্যবাদ।